ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সৈন্য বন্ধুগণ আমার, আজকের থেকে প্রতিজ্ঞা করবেন মা বাবার খেদমত করবেন। মা বাবার যার দুনিয়াতে আছে দুয়ার খনি বাইসে আছে। কথা বলেন না কেন? যার মা বাপ নাই তারাই বোঝে কি হারাইছে। সেজন্য আজকের থেকে মা বাবার খেদমত করবেন, মা বাবাকে সম্মান করবেন, সুন্দর করে আজ কথা বলবেন, তাদের খোঁজ খবর রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা যে ওয়াজগুলা করলাম, 5 ওয়াক্ত নামাজ ওক্ত মতো জামাতের সাথে, কোরআন তেলাওয়াত, মৃত্যুর কথা স্মরণ, বেশি বেশি জিকির করবেন, আল্লাহরে ডাকবেন, এবং শুধু তাই নয় আর মা বাবার খেদমত করবেন, মৌতের কথা বেশি বেশি স্মরণ করবেন। যদি দিল থেকে রাজি থাকেন আমার আল্লাহরে দুহাত উঁচু করে দেখায়া দেয়, নারে তাকবীর। নিক্ষেপ করবে, গাড়ির চাকার তলে পড়ে মারা যাবে, টয়লেটে পড়ে মারা যাবে, আপনার অসম্মানজনক মৃত্যু হবে। মানুষ তাকে ঘৃণা করে। বলেন তো, মানুষ যদি ঘৃণা করে, মুখে থুতু নিক্ষেপ করে, এই জীবনের কোনো দাম আছে ভাই? দাম আছে? যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, পৃথিবীর কোথাও সম্মানের চেয়ার পাবে না, মানুষ তাকে থুতু নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? 2-3 নম্বর হলো, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে প্যারালাইসিসের রোগ দিবে। ওই যে বাঁকা হয়ে মরে, মুখ বাঁকা হয়, এক পাশ অবশ হয়ে যায়, প্যারালাইসিসের রোগ দিবে। 4 নম্বর হলো, যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদের রিজিক কমায় দিবে, সম্মান রিজিক কমায় দিবে। নাউজুবিল্লাহ কন। 5 নম্বর হলো, যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ কন। সেজন্য আমার ভাইরে, যারা অতীতে বেয়াদবি করছেন, খবরদার, মা বাবা আগুন আগুন, আগুনে হাত দিয়েন না। আগুনে হাত দিলে কেউ সুস্থ থাকতে পারে না, সে পুরে সারকার হয়ে যায়। ঠিক কিনা? সেজন্য বাজান, আগুন নিয়ে খেলা করেন না। পিতামাতা সম্মানের জিনিস। আপনি মা বাপ যদি জন্ম না দিত, আপনাকে কষ্ট করে সম্মান বড় না করতো, মানুষ না করতো, আপনি আজকে এত দূর আসতে পারতেন না। ঠিক কিনা? পিতামাতার ওসিলাই তো আজকে আপনি এই পৃথিবীর রঙিন মুখ দেখতে পারতেছেন। আল্লাহ আপনাকে এই পৃথিবী দেখাচ্ছে। সেজন্য আপনি মা বাবার কাছে সম্মানের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করেন, এই যে এই গজবগুলো আসবে, এই গজব সহ্য করা যাবে? আপনার জীবন শেষ হয়ে যাবে, শান্তি থাকবে না। আপনার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, কিন্তু শান্তি থাকবে না মা বাপকে যদি আপনি কষ্ট দেন। সেজন্য মা বাবার খেদমত করেন। আমার আম্মাজান যারা আছেন, আপনাদেরকেও বলবো, আপনারা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। যদি করেন, আপনারা যেদিন শ্বশুর শাশুড়ি হবেন, আল্লাহ যদি আপনাদেরকে একদিন শ্বশুর শাশুড়ি বানায়, আপনাদেরকেও আপনাদের ছেলের বউরা সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এখন অসম্মান করেন, আপনারা যদি শাশুড়ি হইবেন, আপনাদের ছেলের বউরা আপনাদেরকে অসম্মান করবে, আরও বেশি অসম্মান করতে পারে। সেজন্য আজকের থেকে মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, তাদেরকে যতটুকুন পারা যায় সহযোগিতা করবেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। যদি সব সুন্দর ব্যবহার করতে পারেন, খেদমত করতে পারেন, তাহলে কি ওই যে এর 5টার বিপরীত, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, সম্মান বাড়ায় দিবে। যেখানে যাবেন মানুষ আপনাকে সম্মান করবে, আল্লাহ আপনাকে রিজিকে বরকত দিবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে, আল্লাহ আপনাকে সম্মানের জিন্দেগি দিবে। সুবহানাল্লাহ বলতেন না? জোরে কর সুবহানাল্লাহ। শুনে আজকের থেকে আমরা পিতামাতার, তবে এই মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার যে খেদমত করতে হয়, এই জ্ঞান অর্জন করতে চাইলে স্কুল কলেজ ভার্সিটিতে শুধু পড়াইলেই হবে না, কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কারণ অনেকে আছে শুধু ডাক্তার বানাইতেছে। আরে ভাই, আপনি তো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ অফিসার, আপনি র্যাব আর্মি বানান, তাহলে আপনি হয়তো দুনিয়াতেই শুধু লাভবান হইবেন।
দুনিয়াতে লাভবান হইবেন, কিন্তু মৃত্যুর পরে আপনি ঠইকে যাবেন। মৃত্যুর পরে এগুলার আর দাম থাকবে না, ঠিক না? মৃত্যুর পরে এই জেনারেল শিক্ষার আর দাম থাকবে না। মৃত্যুর পরে আপনার আর মানে শুধু দুনিয়াতেই জিতবেন, আখেরাতে ঠকবেন, ঠিক কিনা? আর আপনি তো আপনার সন্তানকে হাফেজ আলেম বানান, আর বর্তমান মাদ্রাসাতে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয় কিনা? হয় কি হয় না বলেন? হয়, কিন্তু সব দিক দিয়ে ইনশাআল্লাহ স্মার্ট করে, সব দিক দিয়ে যেন বাচ্চারা মানে স্মার্ট থাকতে পারে, শিখতে পারে। মাদ্রাসাগুলোতে এই পরিবেশগুলো হয়েছে কি হয় নাই বলেন? অনেক মাদ্রাসাগুলোতে ইনশাআল্লাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, যেন শিশুদেরকে দিন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। এমন বানায়েন না যে বড় হওয়ার পরে, বড় মিয়া হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাইখে আসে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখছেন কোনোদিন কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখাইছে? দেখতে পারবেন কোন হুজুর হাফেজ আলেমের মা বাপকে বৃদ্ধাশ্রমে রাইখাইছে? দেখছে? অথচ বেতন কমও আছে, বেশিও আছে, ঠিক আছে না? এরপরে রাইখা আসে নাই। আর বর্তমানে যারা বৃদ্ধাশ্রমে আছে দেখেন গা, বেশিরভাগ বড় লোকের মা বাবা, টাকাওয়ালাদের মা বাবা। ঢাকা শহরে গাড়ি বাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, আরে চাকরি বাকরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। অফিসার, আপনার জিএম, এরপরে কি বলে প্রফেসর, এরপরে আপনার জেনারেল শিক্ষিত, অনেক শিক্ষিত, আমেরিকা থাকে, দেশের বাহির থেকে আপনার ডিগ্রি নিয়ে আসছে। আপনি ওই যে দেশের বাহিরে টাকা দিয়ে দিয়ে পড়াইছেন, আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে মানুষ হোক। আপনি আর আলেমদেরকে তুচ্ছ করেছিলেন, খুব গর্ব করে পড়াইছেন, আমার ছেলেকে দেশের বাহিরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এত কিছু বানাইছেন। দেখেন শেষ পর্যায়ে আপনাকে কোথায় রাইখেছে? যে এমন শিক্ষা দিলেন, এমন জ্ঞান অর্জন করলো যে মা বাবাকেই বৃদ্ধাশ্রমে শেষ মতো রাইখে আসে। তাহলে এই শিক্ষার দাম আছে। সেজন্য আজকের থেকে শিশুকে কোরআন শিক্ষা দেন। আপনি ডাক্তার বানাইতেও চান, কমপক্ষে আগে ছেলেটাকে কোরআন শিক্ষাটা দেন।